ওই সূর্যকে মুক্তি দাও। আমার এই প্রার্থনা আমি করজোড়ে তোমার কাছে রাখলাম মা। আমার কথা তুমি কখনো ফেলবে না। আপনি এইসব দেখিয়ে আমাকে ভোলাতে চাইছেন, তাও আবার ডাক্তারবাবুর মূল্যে। বাবা, আর যাই হোক না কেন আমি ডাক্তারবাবুকে ডিভোর্স দেব না, কোনোদিনও না। আর এটাই আমার শেষ কথা। আপনি যাই করুন না কেন বাবা, আমি আপনার ছেলেকে ডিভোর্স দেব না। কি বলছো তুমি? সব দিক বুঝেও আমি যেটা কোনোদিন করিনি সেটা আজও করব না। দাদু ভাই, তুমি এই সিঁদুরের কৌটো, এসব শাড়ি গয়না এসব দিয়ে মায়ের কাছ থেকে ডিভোর্স পেপারে সাইন নিতে এসেছো? দিদিভাই তুমিও। আমি অনেককে বদলে যেতে দেখেছি দাদু ভাই, তোমাকেও। কিন্তু তুমি কোনোদিনও এরকম কিছু করতে পারো এটা আমি ভাবতেও পারিনি। এতটা তো আমার মাথায় আসেনি। রাই, না কৃষ্ণ, আমি অত রেখে রেখে কথা বলতে পারি না। দাদু ভাই, তুমি মাকে ঘুষ দিতে এসেছো? দিদিভাই রূপা চুপ কর, তো দাদু ভাইয়ের শরীরটা খারাপ করবে প্লিজ। আর কত মা, আর কত ভাববে তুমি সবাইকে নিয়ে? তোমার এই চিন্তার সুযোগ এরা সারা জীবন নিয়ে এসেছে। আমি যতদিন বেঁচে থাকবো ততদিন এদের কথা ভাববো। ভাবতে গিয়ে তুমি তো সব শেষ করে দিচ্ছ। তোমার যুক্তিতে যা ভালো মনে হচ্ছে তুমি তাই করে চলেছ। কখনো ছদ্মবেশে, কখনো আবার এমনি বারবার করে তুমি ওর চোখের সামনে গিয়ে উপস্থিত হচ্ছ, আমাদের বাড়িতে যাচ্ছ। ও তো অসুস্থ হয়ে পড়ছে না? আমাকে দেওয়া কথা তুমি রাখোনি দীপা। আর তোমাকে চোখের সামনে দেখলে আমার ছেলেটা অসুস্থ হয়ে পড়ছে। আর এরপর আমায় মানতে হবে যে সূর্যর ভালোর জন্য তুমি সব করছো। বাবা, আপনি আমাকে ভুল বুঝছেন, তাতে আমার কিছু করার নেই। আমি আপনাদের সব সময় সবটা বোঝাবার চেষ্টা করেছি, কিন্তু আপনারা আসল সত্যিটা কখনো দেখতে পাননি। হ্যাঁ, আপনি চাইলে আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু আমি কোনোদিনও ডাক্তারবাবুকে ডিভোর্স দেব না, কোনোদিনও না। তার জন্য আমাকে যা মূল্য দিতে হয় আমি দেব। তার মানে সূর্যকে ডিভোর্স তুমি দেবে না, তাই তো? বেশ, মা, কি হবে তাহলে এবার? বাবা কি সত্যি চারুকে বিয়ে করবে? না, তোর বাবা অন্য কাউকে বিয়ে করবেন না। উনি অন্য কারোর স্বামী হবেন না, কিছুতেই না। অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি প্রতিদিন রাত 9:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।